নমস্কার, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভঙ্কর এক্সপ্রেস। তো এখন আমি কথা বলবো একটা বড় ক্ল্যাশ নিয়ে। বাংলার একটা বড় ক্ল্যাশ নিয়ে আমি কথা বলবো বাংলা সিনেমাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে একটাই টার্ম, একটাই ওয়ার্ড খালি ইউজ হচ্ছে, সেটা হচ্ছে রঘু ডাকাত। এই রঘু ডাকাতের পেছনে, এই সিনেমাটার পেছনে, সিনেমার মানুষজনের পেছনে, বিশেষ করে মেগাস্টার দেবের পেছনে প্রচুর মানুষ উঠে পড়ে লেগেছে। ফার্স্ট অফ অল, সিনেমার ইচ্ছে করে ব্যাড রিভিউ দেওয়া হচ্ছে, জোর করে পুশ করে ব্যাড রিভিউ দেওয়া হচ্ছে। সিনেমা থিয়েটারে রিলিজ হওয়ার আগেই রিভিউ বেরিয়ে গেছে। এটা কেমন কথা? সিনেমাটা দেখাই গেল না। সিনেমার শুরুর কথা বলছি, যেদিনকার রিলিজ হয়েছে, ফার্স্ট শো ছিল, ফার্স্ট শো হওয়ার আগেই রিভিউ বেরিয়ে গেছে ব্যাড রিভিউ। এটা কি করে হতে পারে? এটার পিছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে, কোনো কারোর হাত রয়েছে। সত্যি বলতে দুটো সিনেমা নিয়ে জাস্ট ভার্সেস খেলা হচ্ছে। একটা রঘু ডাকাত, একটা হচ্ছে রক্তবিষ্টু। আর জানি না আমার কতটা কি মতামত, তবে রক্তবীজ রক্তবীজ 2 এর টিমরা হয়তো এগুলো জিনিস মজা নিচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। আর তার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলের একজন বিখ্যাত মানুষ, আমি তার নাম মেনশন করব না। ওনাকে প্রণাম, বিশাল প্রণাম। ঠিক আছে, উনি তো আবার যখন তখন যাকে খুশি ফোনও করে দেন, তাই না? তো এখানে বলার বিষয় হচ্ছে, যারা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না, যারা সিনেমা বোঝে না, যারা সিনেমা নিয়ে কোনোদিনও পড়াশোনা করেনি, তো তারা সিনেমার মর্মটা বুঝবে না। যারা সিনেমার সঙ্গে যুক্ত বিগত 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, তারা সিনেমাটা কি সেটা তারা বুঝবে। দেব রিসেন্ট তার দুটো লাইভ সেশনে এসে সে নিজে বলেছে যে তোমরা ব্যাড রিভিউর চক্করে পড়ো না। প্রচুর এরকম দেখা যাচ্ছে যে অন্য সিনেমার ক্ষেত্রে যারা রঘু ডাকাতকে ডিমোটিভেট করছে, ব্যাড রিভিউ দিচ্ছে, সেই অপোজিট সিনেমার কিছু লোকজন, তাদের সিনেমা হলগুলো দেখা যাচ্ছে যে অনলাইনে টিকিট ফুল হয়ে গেছে, বাট হলে দর্শক নেই। এটার কারণ কি? তো কোথাও অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছে, টিকিট নেওয়া হচ্ছে। কোনো একটা সিঙ্গেল মানুষ হয়তো এগুলো করছে, যে আমি একবারে 100টা টিকিট কিনে নিলাম, বা একবারে 50টা টিকিট কিনে নিলাম, বা একবারে 150টা টিকিট কিনে নিলাম, খালি দেখানোর জন্য যে হ্যাঁ, অনলাইনে যদি আমি চেক করি আমার সিনেমাটার শো হচ্ছে হাউসফুল। তো এগুলো রঘু ডাকাতের জন্য দরকার পড়ে না, সত্যি কথা। আজকে রঘু ডাকাতের মতো এত বড় বিগ ক্যানভাসের ছবি যেটা বাংলায় এখনো অবধি হয়নি, সেটা দেবদা করিয়ে দেখেছে, সেটা দেবদা করে দেখিয়েছে। এটার জন্য তাকে স্যালুট। সব থেকে বড় জিনিস, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এখন হিংসা শুরু হয়ে গেছে, যে ও এত বড় সিনেমা বানাচ্ছে, ও এত জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ট্যুর করতেছে। তো এটা আমরা হজম করতে পারবো না। মানে বাঙালির জাত তো, কাঁকড়ার জাত। না আমি ভালো কিছু করব, না অন্যকে ভালো কিছু করতে দেবো। এটা করেই চিরকাল বাংলাটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে যদি থামাতে হয়, আমাদের সবাইকে একসাথে একত্রিত হয়ে একটা ইউনিটি হয়ে থাকতে হবে। তো বাংলা সিনেমার যেটা দরকার, দেবদা কিছু মাস আগে বাংলা সিনেমার জন্য লড়াই করে যে বাংলা সিনেমাকে শো দিতে হবে, আমাদের পশ্চিমবঙ্গের হলগুলোতে বাংলা সিনেমাকে শো দিতে হবে, হিন্দি সিনেমা যাতে বেশি শো না পায়, সেই জায়গাটা তিনি লড়াই করেছেন। তো এই জায়গাটা তাকে সেলুট করা উচিত, তার পাশে থাকা উচিত। সেটা না করে তাকে রীতিমতন ডাউন করা হচ্ছে, তার সিনেমাকে নিয়ে ব্যাড রিভিউ, তাছাড়া আরও তো বাকি বাজে মন্তব্য তো প্রচুর কিছু করা হচ্ছে। সেটা নিয়েও দেব সরাসরি কিছু বলেনি, লাইভে এসে সেগুলো নিয়ে বলেনি। খালি এটাই বলেছে যে দেবদা, তার সাথে প্রচুর তার ফ্যান্সের ভালোবাসা রয়েছে, বড়দের আশীর্বাদ রয়েছে। 8 থেকে 80 সব বয়সেরই লোকজন রঘু ডাকাত দেখতে যাচ্ছে। তো এটা তার কাছে অনেক বড় পাওনা তার কাছে। রিসেন্ট আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম, একজন লিখেছে, শিল্পেন্দু চ্যাটার্জি বলে, তিনি লিখেছেন, আজকে একটা ক্ল্যাশকে কেন্দ্র করে এত নোংরামি, হুমকি চলার যুগে আমরা 14 বছর আগের এই যুগে, এই দিনে ফিরে যেতে ইচ্ছে করছে। তারপর একটা ইমোজি। সাধারণ দর্শকদের হাতে জন্ম দেওয়া দুজন সবথেকে বড় সুপারস্টার, তাদের সেই সময়ের সবথেকে বড় জুটি
বড় দুটি মুভি নিয়ে লড়াইয়ে নামলো, কিন্তু কারোর সঙ্গে কারোর নোংরামি নেই, ঝামেলা নেই, কেউ কাউকে হিংসা করছে না, শুধু লড়ছে। পাশাপাশি দুটো হলে দুটি ফ্যান বেস, রাস্তায় জ্যাম, দর্শক বলছে এটা নয় ওটা সেরা। কিন্তু আজ সবাই নিজেরাই দেখাতে ব্যস্ত আমি সেরা। হতে পারে ওই যুগে দামি কোনো ফোন ছিল না, মাল্টিপ্লেক্স ছিল না, সিঙ্গেল স্ক্রিন নোংরা ছিল, কিন্তু দর্শক বাঁচিয়ে রেখেছিল ইন্ডাস্ট্রি। সহজ সরল ছিল আমাদের প্রিয় বাংলা ইন্ডাস্ট্রি। তো যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লিখেছেন। তো সত্যি ওই সময়ে নিচে দুটো ফটো দিয়েছে, শত্রু আর পাগলুর দুটো পোস্টারের ছবি দিয়েছে। ওই সময়ের যে সিনেমার প্রতি লোকজনের যে একটা ভালোবাসা, একটা ইউনিটি ছিল, সেই জিনিসটা আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে। ওই সময় ফ্যান বেসদের একটা লড়াই ছিল, বাট এই ধরনের বাংলা সিনেমা নিয়ে যে নোংরামোটা শুরু হয়েছে, এটা একদম বন্ধ করা উচিত সিরিয়াসলি। আর তার মধ্যে ঢুকে গিয়েছে রাজনৈতিক দলের লোকজন। এটা খারাপ ছাড়া ভালো হতে পারে না। তো এগুলো বন্ধ করা উচিত। যারা সিনেমার লোকজন রয়েছে, তোমরা ডাইরেক্টর বা পরিচালক, প্রডিউসার, সিনেমা রিলেটেড যত লোকজন, সবাই মিলে এটা একটা মিটিং করা হোক। এগুলা জিনিস একদম টোটালি বন্ধ করা উচিত, একদম টোটালি বন্ধ করা উচিত এগুলো জিনিস। কারণ এগুলো যদি চলতে থাকে, বাংলা সিনেমা কোনোদিন ইমপ্রুভ হবে না, বাংলায় কোনো স্টার তৈরি হবে না, বাংলায় কোনো সুপারস্টার তৈরি হবে না, বাংলায় কোনো মেগাস্টার তৈরি হবে না। আর দেবদা লাইভে একটা ভীষণ, আজকে আমি একটা লাইভ দেখছিলাম, দেবদা লাইভে সেটা বললো যে আমি আমি জিততে আসিনি, আমি থাকতে এসেছি আর আমি থাকবই। তো এই কথাটা জাস্ট আমার সত্যি খুব ভালো লেগেছে, যে সত্যি হারা জেতা তো একটা সময়ের ব্যাপার। আজকে হারবো তো কালকে জিতবো, আজকে জিতবো তো কালকে হারবো। বাট আমি থেকে গেলে হারা জেতাটাকে আমি একসেপ্ট করে নিতে হবে যে কখনো হারবো কখনো জিতবো আমি। তো উনি থাকতে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো এটা সব থেকে বড় জিনিস, এটা সবার বোঝা উচিত। এটা কারোর নিজের জেতার হারার আনন্দ না। বাংলা সিনেমা সবাই কষ্ট করে বানিয়েছে, রক্তবিষ্টু, দেবী চৌধুরানী, যত কাণ্ড কলকাতায়, এবং রঘু ঢাকার। তো প্রত্যেক সিনেমার টিম তারা কষ্ট করে সিনেমাটা বানিয়েছে। কেন? তার মেন উদ্দেশ্য হচ্ছে দর্শক যাতে সিনেমাটা দেখে। তো দেবদা সবসময় এটাই বলে যে তোমরা অবশ্যই বাংলা সিনেমা দেখো। লোকে যাতে সিনেমা দেখার ইন্টারেস্টটা যাতে না মরে যায়, যে সিনেমা আমি দেখবো এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা যাতে মানুষের না মরে যায়, যে বাংলা সিনেমা দেখার যে ইচ্ছাটা সেটা যেন না মরে যায়। এই জিনিসটা তিনি বারবার বলেছেন। দেবদা এখনও লাইভে এসে অনেক ভদ্রভাবে, অনেক রেসপেক্টফুলি জিনিসগুলো বলছে। জানি না এর পরবর্তীতে মানে কি হবে, বাট এই ধরনের আমার মতে হিংসামি যদি বন্ধ না হয়, তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে না, একদম বাঁচবে না। নিজেদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে। একটা বাংলা সিনেমা হলে তার পিছনে সবাইকে সাপোর্ট থাকতে হবে, গোটা ইন্ডাস্ট্রি সাপোর্ট থাকতে হবে, সাপোর্ট দিতে হবে, যদি বাংলা সিনেমাকে আমরা বাঁচাতে চাই, টোটাল বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে। তারপরে আমি আরেকটা পোস্ট দেখলাম, দ্য ওয়াল বলে একটা পেজ রয়েছে, তারা একটা পোস্ট করেছে, মানে যে রূপা গাঙ্গুলি, রঘু ডাকাত মুভিতে রূপা গাঙ্গুলি বলে একজন অ্যাক্ট্রেস রয়েছে, অনেক পুরনো এবং সিনিয়র অ্যাক্ট্রেস। তিনি বলেছেন যে দেবের পরিশ্রমটা আমি নিজে চোখে দেখেছি, ওকে কেউ কটাক্ষ করলে আমার খুব কষ্ট হয়, রূপা গাঙ্গুলি। তো তার মতন একজন সিনিয়র মানুষ, যিনি বাংলায় একটা সময় অনেক ভালো ভালো সিনেমা দিয়ে গেছেন আমাদের, তার মতন মানুষ এই কথা বলছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা থেকে আমাদের অবশ্যই শেখা উচিত। বিশেষ করে যারা এই ধরনের কটাক্ষ, যারা এই ধরনের মন্তব্য করছে, তাদের অবশ্যই দেখা উচিত। এই ধরনের নোংরামো বন্ধ করা উচিত। বাংলা সিনেমাকে বাঁচাতে হলে সবাইকে একসাথে ইউনিটি হয়ে থাকতে হবে। এমন না যে আমার সিনেমায় লোকে দেখবে, অন্য সিনেমা দেখবে না, আমার সিনেমাই ভালো বাকি সিনেমা খারাপ, না। তোমরা সব সিনেমাই দেখো, বাট এই ধরনের একটা যে কন্ট্রোভার্সি চলছে, এই ধরনের যে একটা ক্ল্যাশ চলছে, এই ধরনের যে কটাক্ষ, হুমকি, নানা রকম, এগুলো বন্ধ হোক আমার মতে, একদম বন্ধ হোক। এই বিষয় নিয়ে তোমরা কে কে আমার সাথে একমত, আমাকে অবশ্যই বেশি করে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে ভিডিওটা অনেক দূর অবধি পৌঁছায়। শুধুমাত্র তোমাদের হাতে আছে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।